2025 সাল থেকে বর্তমানে প্রচলিত শিক্ষা কারিকুলাম আর থাকছে না। 2025 সাল থেকে পুনরায় সায়েন্স, কমার্স, আর্টস এই ৩টা গ্রুপ আবার চালু হচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই বছর আর কোনো মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। নভেম্বর অথবা ডিসেম্বর মাসে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই প্রতিটা স্কুলে প্রদান করা হবে। এই নতুন সিলেবাস অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে প্রথম আলো সংবাদপত্রে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, আমরা সেই প্রজ্ঞাপনটি আজ বিস্তারিত জানব। আমরা প্রথমে জানব নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে উঠবে। তাদের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা, যেটা 2026 সালে অনুষ্ঠিত হবে, নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে প্রণীত, সংশোধিত ও পরিমার্জিত বইগুলো 2023 সালে ব্যবহৃত বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। বিভাগ ভিত্তিক এই পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি শেষ করতে পারে। অর্থাৎ এই বছর যারা নবম শ্রেণীতে পড়ছে তারা যখন 2025 সালে দশম শ্রেণীতে উঠবে, তখন তাদেরকে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগ এই 3টা গ্রুপে ভাগ করে দেওয়া হবে এবং তাদেরকে পূর্বের যে বইগুলো ছিল, অর্থাৎ 2023 সালের পূর্বে যে বইগুলো ছিল, প্রতিটা বিভাগ ভিত্তিক আলাদা আলাদা যে বই ছিল, ওই বইগুলোই পুনরায় আবার প্রদান করা হবে। কিন্তু 2025 সালে তাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হবে, যাতে তারা 1 বছর পড়াশোনা করেই 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবার আমরা জানবো অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না। অন্যদিকে এ বছরের বাকি সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম বাকি রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। মানে ষান্মাসিক বা অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়নগুলো হচ্ছে না। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বর নাগাদ এ বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই বিদ্যালয়ে পাঠানো হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে এই বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাকি যে মূল্যায়ন পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেই বাকি মূল্যায়ন পরীক্ষাগুলো আর হবে না। এ বছরের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর অথবা নভেম্বর মাসের দিকে একটা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষায় যে সিলেবাসটা, এই সিলেবাসটা শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই প্রতিটা বিদ্যালয়ে পাঠানো হবে। তবে 2025 সাল থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলো আবার পুনরায় সংশোধনের কথা বলা হয়েছে। এবার আমরা জানব প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বলা হয়েছে 2025 সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলো পরিবর্তন করা হবে, আর 2025 সাল থেকে পুনরায় আবার প্রতিটা শ্রেণীতে পরীক্ষা চালু করা হয়েছে। যদিও পূর্বের নীতিমালায় বলা হয়েছিল যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না, তবে আবার 25 সাল থেকে পুনরায় প্রতিটা শ্রেণীতে পরীক্ষার পদ্ধতি চালু করা
হয়েছে। প্রতিদিন শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই চ্যানেলের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদান শেখানো হয়। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।